প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পঞ্চম শ্রেণীর নবম অধ্যায়ের যে শতকরা যে অধ্যায়টি রয়েছে সেখানে আমরা ২ নম্বর সমস্যাটি আমরা সমাধান করি। ২ নম্বর সমস্যাটি হলো যে কি, রবিবার কোনো বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? আমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আমরা প্রথমেই যে প্রশ্নটি আমরা পড়েছিলাম সেখান থেকে আমরা পেয়েছি যে দেওয়া আছে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো ৮০ জন, এরপর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো 30%, এবং আমাদেরকে বের করতে হবে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কতজন। তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে অনুপস্থিত শিক্ষার্থীর 30%। আমরা একটু তোমাদেরকে বোঝানোর স্বার্থে এই কথাটা লিখতেছি। এই কথাগুলো, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 30% মানে 100 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন শিক্ষার্থী অনুপস্থিত। আর আমরা যে জিনিসটা আমরা লিখব যে 100 জন আমরা লিখতে পারি যে 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 30 জন, 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 30 জন। তাহলে সুতরাং আমরা একজনের মধ্যে কতজন আমরা সেটা বের করব। একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত হলো আরও কম, তাহলে আমাদের এই যে 100 নিচে চলে আসবে আর উপরে 30 থাকবে। এরপরে আমরা যেহেতু এখানে মোট শিক্ষার্থী 80 জন, তাহলে 80 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কতজন? তাহলে আরও কম, এটা একটু বেশি হবে, একজন থেকে যেটা ছিল এটা একটু বেশি হবে। সেখানে হলো 100/30 গুণ 80। তাহলে আমরা খেয়াল করতে হবে এখানে আমরা একটু ভাগ করব। ভাগ মানে আমরা যেগুলা আমরা কাটাকাটি বলি, আমরা যেটা কাটাকাটি দেওয়া যায়, সেখানে আমরা প্রথমেই যদি আমরা 80কে যদি আমরা কাটি তাহলে 80কে আমরা কত দিয়ে কাটতে পারি? দেখো, আমরা যদি 80কে যদি আমরা 20 দিয়ে কাটি তাহলে 4×20 80, আর 100কে যদি আমরা 20 দিয়ে কাটি তাহলে আমাদের সেখানে হচ্ছে 5। আবার 5কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে 1 হবে, আর 30কে যদি আমরা ভাগ করি তাহলে সেখানে আমরা পাচ্ছি কত? 6। তাহলে আমরা আমাদের অনুপস্থিত শিক্ষার্থীর কথা উপরে আছে 6 এবং 4, তাহলে দুটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পাচ্ছি আমরা কত? 24 জন। তাহলে আমাদের উপস্থিত কতজন? তাহলে আমাদের মোট শিক্ষার্থী আছে 80 জন, আর আমাদের অনুপস্থিত হলো 24 জন। তাহলে সেখান থেকে যদি আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, তাহলে 80 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 56 জন। তাহলে আমাদের এই 56 জন শিক্ষার্থী, আমাদের এই 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে সমস্যাটার সমাধান, সেখানে আমরা পেয়ে গেলাম 56 জন শিক্ষার্থী। ধন্যবাদ সবাইকে।